নমস্কার, শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আর টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কি ভিডিও নিয়ে এসেছি। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে কে আসবে, তো নতুন একজন অতিথি, একজন নয়, এলেই দেখতে পাবে তোমরা কেন এসছে, কী জন্য এসছে, কারা এসছে, সব কিছু এলে দেখতে পাবে। আর কতটা রোদ্দুর দেখো, আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, রোদে দেখো কি অবস্থা, মানে এতটা পরিমাণে রোদ হয়েছে, বুঝতে পারছো? মানে যেন জ্বলে যাচ্ছে। আর কিছু বলবো না, এর থেকে বেশি আর বলবো না, মানে জ্বলে যাচ্ছে, এতটা রোদ হচ্ছে, পুড়ে যাচ্ছে যেন। তো তার মধ্যে দেখো এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করে চান করে এলাম, ভেজা একদম, চান করে এলাম, একটু শোবো, মানে ঘুমিয়ে পড়বো এখন। আর বিকেলে আসবে, বিকেলে না সন্ধ্যায় বলতে পারবো না, তবে মনে হচ্ছে বিকেলের দিকে আসবে। তো এলে অবশ্যই দেখা করবো, আমি তো খুবই এক্সাইটেড। আমাদের বাড়িতে আসবে প্রথমবার, আজকে বিয়ের 6 বছর পর আসছে, তো আমার তো একটু খুব মজা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত। তো দেখো, আমি তো বলেছিলাম অতিথি আসবে, তার মধ্যেই বাবা কিন্তু একটা বড় মাছ নিয়ে এসছে, বড় নয় অনেকগুলোই মাছ নিয়ে এসে, তার মধ্যে একটা বড়, এই যে দেখো, মানে এত বড় মাছ বলে বোঝাতে পারবো না। বাবা হাতে ধরেছে, নিজের হাতে, আর মোবাইলটা মানে কি বলবো, জল ছিটকে একদম মোবাইলটা নষ্ট করে দিয়েছে। আমি তখনই আর ভয়ে কি বলবো, মোবাইলটা হলো আমার মানে সব কিছু। তো তখনই মাছটা এত জোরে ঝাঁপ মেরেছে, মোবাইলটাতে একদম জল ফেলে দিচ্ছে। তারপরে আমি মোবাইলটাকে ঠিক করে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর বাবাকে বললাম তুমি একটু মানে দেখাও, কারণ আমি হাত দিলে একটা হাতে মোবাইল, তো একটা হাতে দেখালে কি হচ্ছে বলো তো, জল ছিটকে দিচ্ছে। তাই বাবাকে বললাম বাবা তুমি একটু দেখাও খুলে। তো বাবা কিন্তু আরও মাছ নিয়ে এসছে, এই যে দেখো, এখানে কিন্তু মানে পুঁটি মাছ আছে, মানে ছোট ছোট মাছগুলো আছে। তারপরে এখানে কিন্তু বাবা কিন্তু একটা মাছ নিয়ে এসছে, এই যে তোমরা মানে বুঝতে পারছো, চিতল মাছ। তো অনেক পুরনো মাছ, যেটা আমি খেতে একদমই ভালোবাসি না। তো বাবাকে বললাম বাবা একটু দেখাও, কারণ একটা বড় মাছ, তো ওটা মানে তোমরাও বুঝতে পারবে কী মাছ, আমি তো দেখাতে পারছি না। তো বাবাকে বললাম, তো বাবা কিন্তু বাইরে বের করে একটু লম্বা করে শুয়ে দিয়েছে দেখানোর জন্য। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এত বড় মাছ দেখে সত্যি বলছি, আমি এ মাছ খাই না, তবে দেখে কিন্তু খুবই আনন্দ লাগছিল যে বাবা মানে কষ্ট করে কাদা মেখে জলে এই মাছ ধরাও কিন্তু এতটা সহজ নয়। তো তারপর আমি ভাবলাম যে অতিথি আসবে, আর মানে ভাই আরও খাবে কি না তো জানি না, ওই জন্য আর কি কিছু। দেখো কিন্তু দাদা আসবে বলেছিল, দাদা আর আসেনি, তোমাদেরকে বলেই ফেললাম মামা আসবে, দাদা আসবে আর ভাই আসবে। তার মধ্যে দাদা কিন্তু আসতে পারবে না, ফোন করে বললো। তো ভাই আর মামা আসবে, আর লজ্জাতে মানে কথা বলতে দেবো কি, কথাই বলতে মানে বলছে না, ক্যামেরার সামনে আসো, তো দেখো লুকিয়ে একটুখানি ক্যামেরার সামনে আনতে পারবো। তো ওরা তো কথা বলবে না, একটু আমার মানে সবাইকে যে তোমাদেরকে হাই করে দেবে ওটাও কিন্তু করতে পারবে না, তাই লুকিয়ে ওদেরকে একটুখানি ভিডিও করে নেবো। তোমরা কিন্তু দেখতে থাকো। আর আমি কিন্তু কিছুই রান্না করিনি, তো সব কিছু দোকান থেকে তোমার দাদাভাই এনে দেবে, কারণ এত তাড়াতাড়ি তো এক্ষুনি জানতে পারলাম যে এক্ষুনি আসবে, ওই জন্য কিছুই রান্না করতে পারি না। খুবই খারাপ লাগছে যে প্রথমবার এসে কিছু রান্না করতে পারবো না, এমনি দোকানের খাবার খেয়ে যাবে। আমি কিন্তু মানে খুবই কষ্ট পাচ্ছি যে প্রথমবার মামা ভাই দাদা এসে এই দোকানের খাবারগুলো খেয়ে যাবে, তাই আর কি করবো বলো। দেখো এখানে আমি শরবতটা রেডি করে নিয়েছি, ওখানে প্লেট আছে, আর তোমার দাদাভাইও নিয়ে চলে এসছে এই যে দোকানের খাবার, কারণ আমি রান্না করতে পারি। তোমাদেরকে তো বলবো ভাবলাম, কিন্তু দেখো আমি কিন্তু এসে দেখাতে পারিনি, সময় নেই, আর লজ্জাতে কেউ কথাই বলছে না তোমাদের সঙ্গে, তাই ফাইনালি চলে এসছে। আর দাদা কিন্তু আসেনি, মামা আর ভাই এসছে, আর পুরোটা আমি দেখাতে পারলাম না।